আমি ইশরাত জাহান গয়না। আমি শামসুনার হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমি আমার হল সংসদে পাঠকক্ষ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আসলে খুব স্পেসিফিকভাবে আমি কোন বিষয়ে কাজ করতে চাই, আমার সেই আগ্রহ এবং আমি নিজে আসলে ভুক্তভোগী হিসেবে যে সমস্যাগুলো ফেস করেছি, আমি আমার কাজের ক্ষেত্রটাকে সেজন্য স্পেসিফিকভাবে এখানেই নিয়ে এসেছি। তো আমি নিজে যখন শিক্ষার্থীদের সাথে কথা বলতে যাচ্ছি, আমি যেহেতু এখন আমাদের প্রচারণা শুরু হয়েছে, রুমে রুমে যাচ্ছি এবং রুমে রুমে যাওয়ার আগেও আমি অনলাইনে অফলাইনে আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের যে কমন সমস্যাগুলো সেগুলো আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং তার সম্ভাব্য সমাধান হিসেবে তারা কি চাচ্ছেন সেটাও আসলে আমি জানার চেষ্টা করেছি। এবং এখনও আমি যখন রুমে রুমে যাচ্ছি তখন আমি শুনতে চাচ্ছি তাদের মতামত, তারা আসলে কি চাচ্ছেন। তো দেখা গেছে শামসুনার হলে আমাদের যে পরিমাণ শিক্ষার্থী আছে তার অনুপাতে আসলে পড়ার জায়গা আমাদের হচ্ছে 2টা রিডিং রুম এবং একটা লাইব্রেরি আছে, মানে যেটা আসলে আমাদের ওভারঅল শিক্ষার্থীর অনুপাতে খুবই কম। আমার রিডিং রুমে দেখা যাচ্ছে যে 80টা চেয়ার আছে, তার মধ্যে 5টা থেকে 6টা চেয়ার ভাঙা। আমার 15টা বড় টেবিল আছে, মানে এখানে কোনো সিঙ্গেল টেবিল নেই, সেই 15টা টেবিলের একটা টেবিলে হচ্ছে কোনো চেয়ার নেই। এবং দেখা গেছে আমার লাইব্রেরিতে 25টা সিঙ্গেল টেবিল আছে, যেটাতে আমার অ্যাটলিস্ট 50 জন শিক্ষার্থীর পড়ার ব্যবস্থা হওয়ার কথা, কিন্তু সেখানেও 5টাতে কোনো চেয়ার নাই। এখন এই বিষয়গুলো আসলে অ্যাড্রেস করা তো অনেক আগে থেকেই দরকার ছিল। তো আমরা আসলে ডাকসুকে যেহেতু একটা ফ্লো অফ চেঞ্জ মনে করি, তো এই বিষয়গুলো আমি মনে করি যে আগের যে পুরনো ভাঙা চেয়ারগুলো আছে সেগুলো সংস্কার করা এবং নতুন চেয়ার টেবিল বাড়িয়ে বা একটু মিনিমাল ডিজাইনের মাধ্যমে আসলে কিছুটা সিট সংখ্যা বাড়িয়ে যদি আমি এই সমস্যাটা অ্যাড্রেস করতে পারি তো সেটা আমি চেষ্টা করব। এবং একই সাথে আমাদের যেটা হচ্ছে, দেখেন আমি যখন 2022 সালে আমার ডিপার্টমেন্টে ভর্তি হই বা ক্যাম্পাসে আসি, তখন থেকে দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্টে কম করে হলেও যে এসি থাকা, প্রত্যেকটা টেবিলের সাথে চার্জিং পয়েন্ট থাকা, এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু আমাকে দিচ্ছে। কিন্তু আমি যেই দিনের বেশিরভাগ সময়টা আমার হলে থাকছি সেখানে আমার সেই সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে না। এখন আমার যখন কোনো প্রজেক্টের প্রিপারেশন বা আমার একাডেমিক প্রিপারেশন নেই, এক্সামের প্রিপারেশন নেই, সেগুলো কিন্তু আমাকে হলে বসে নিতে হচ্ছে। আমাদের হলে শেয়ার্ড বেড এবং টেবিল ব্যবহার করা হয়। তো যখন আমাদের 2 জন শিক্ষার্থীকে একটি পড়ার টেবিল ব্যবহার করতে দেওয়া হয়, সেখানে এটা আমার এনশিওর করা উচিত যে আসলেই সেটা 2 জন শিক্ষার্থীর জন্য এনাফ কিনা। আমি যদি 2 জন শিক্ষার্থী 2টা সেমিস্টারের বই কাগজ ওই টেবিলে রাখতে না পারি তাহলে তো আসলে হচ্ছে না। এবং সেই টেবিলগুলো হচ্ছে অনেক পুরনো স্লোপ টাইপ টেবিল, যেগুলোতে আসলে ল্যাপটপ রেখে কাজ করা যায় না এবং কোনো তাক না থাকার কারণে দেখা যাচ্ছে যে বইও রাখা যায় না এবং ড্রয়ারগুলোই ম্যাক্সিমাম ভাঙা। তো এই যে বিষয়গুলো সামগ্রিক বিষয় আপনি বিবেচনা করলে আপনার মনে হবে যে এই যে পড়াশোনার পরিবেশটা নাই হলে, এটা আসলে শিক্ষার্থীদের উপর একটা ঝুলুম। কারণ আমরা যে সারাদিন ক্লাস করে টিউশন শেষে যদি হলে এসে আমার নিজের রুম এবং রিডিং রুম লাইব্রেরিতে আসলে 4-6 ঘন্টা পড়ার সেই কমফোর্টটা না পাই, তাহলে আমি মনে করব আসলেই সেটা শিক্ষার্থীদের উপর ঝুলুম। এবং আমি নিজে আমার রিডিং রুম লাইব্রেরির যে মেজর সমস্যাগুলো আছে সেগুলো অ্যাড্রেস করার সাথে সাথে আমার সবচেয়ে বড় ফাইটটা দিব যাতে হলের অন্যান্য রুমগুলোতেও আমি রিডিং রুমের সেই কমফোর্টটা নিয়ে আসতে পারি। তো এই রিডিং রুমের ভাঙা চেয়ার, ভাঙা টেবিল চেয়ার, এগুলোর জন্য যখন অ্যাপ্লিকেশন করতে হয় ম্যামদের কাছে, তখন দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালি শিক্ষার্থীরা অ্যাপ্লিকেশন করেন এবং সেটা ফলো আপ করা, কখন বাজেট আসবে, কখন কি করবে, এগুলো 3-4 মাসেও সমাধান হয় না। আমরা নিজেরাও রুম চেঞ্জ করে ফেলি, দেখা যাচ্ছে আমাদেরও ফ্লোর ম্যাম চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু টেবিল চেঞ্জ হচ্ছে না। তো আমি মনে করি যিনি পাঠকক্ষ সম্পাদক পদে আসবেন তারই উচিত এই বিষয়গুলো অ্যাড্রেস করা। কারণ আমি যেটা বললাম, আমি একজন প্রার্থী এবং আমি একজন ভোটার হিসেবেও বা একজন শিক্ষার্থী হিসেবেও পাঠকক্ষ সম্পাদক পদে এমন কাউকে চাইবো যে আসলে এই বিষয়গুলো অ্যাড্রেস করবেন। এবং আমি আমার সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে এই একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছি যে আমি যাতে আমার হলের অ্যাটলিস্ট আমি যেটা বলবো আমাদের বেসিক নিড যেটা পড়াশোনা করতে এসে পড়াশোনার পরিবেশটা যাতে আমি ভালোভাবে তৈরি করে দিতে পারি আমার শিক্ষার্থীদের জন্য। তো আমার আসলে আপাতত প্ল্যান এইটুকুই। আমরা আসলে 5ই আগস্টের পর আমরা যখন শিক্ষার্থীরা আসলে আবার ক্যাম্পাসে আসি বা হলে আসি, তখন এই যে আসলে একটা ফ্রিডম, রাজনৈতিক দলগুলোর এই ধরনের আচরণ বা তাদের এই ধরনের শোষণের হাত থেকে যে আমরা যে ফ্রিডমটা পেয়েছি, দেখা গেছে তাদের প্রোগ্রাম আছে আমাকে মধুতে যাইতে হবে, আমাকে গুলিস্তানে যাইতে হবে, বা কোনো নেতা আসছে সেখানে যাইতে হবে এবং সেখানে উপস্থিত না থাকলে যে তাদেরকে আলাদা করে গেস্ট রুম করা, কোনো একটা টাস্ক দেওয়া, বা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে ক্যাম্পাসের এখানে সেখানে বা ওর ক্যাম্পাসের বাইরেও ঘুরতে যাইতে বলা, বা তাদের এই যে পোস্ট বা হচ্ছে অন্যান্য জায়গায় যে একটা মেইনটেনেন্স করতে হতো। তো বেসিক্যালি এটা দুইভাবে আসলে শিক্ষার্থীদের এফেক্ট করতো। এক হচ্ছে তার যে একটা মেন্টাল ট্রমা ক্রিয়েট করা সেটা, তো কেউ আসলে এরকম ট্রমা ফেস করে পড়াশোনায় কনসেন্ট্রেশন কতটুকু দিতে পারে সেটা আসলে আমার
কিছু বলার নেই, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং আমি নিজে যখন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী ছিলাম তখন আমি আমার হলে থাকা বন্ধুদেরও দেখেছি যে তাদের রেজাল্ট খারাপ হচ্ছে, ড্রপ করছে, এই একটা বিষয়। এবং দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে টাইম। আমি যদি একটা পলিটিক্যাল দলকে সার্ভ করি আমার পড়ার টাইমে বা আমার অন্যান্য কাজের যখন আমি পড়বো বা একটু রেস্ট নিব, ওই সময় যদি আমার একটা দলকে সার্ভ করতে হয় তাহলে আমি তো বলা যায় আসলে মানে কি বলবো আমি, যে এটা আসলে খুবই একটা আনজাস্টিফাইড ঘটনা আমার জন্য ক্যাম্পাস অ্যাজ এ শিক্ষার্থী হিসেবে এসে। তো আমি মনে করি যে এইখানে এসে আমরা এই বিষয়টা থেকে অনেকখানি বের হয়েই আসছি। আমি চাই না আমরা সামনে যে ডাকসু পাচ্ছি আমাদের সেন্ট্রালে, আমাদের হলে, কেউ সেই বিষয়টা আবার ফিরিয়ে নিয়ে আসবে। এবং আমি নিজে অ্যাজ এ প্রার্থী এবং আমার হলের শিক্ষার্থীরা, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা সবাই এই বিষয়টা ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করবো একসাথে, যাতে কখনোই এই কালচারটা আর ফিরে না আসে। কারণ আমরা যা দেখেছি, আমরা যা ফেস করেছি, আমার জুনিয়রদেরকে বা আমাদের অন্য যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে তারা যাতে আসলে এই পরিস্থিতিতে পড়তে না হয়। আমার পোস্টের নাম হচ্ছে রিডিং রুম সেক্রেটারি বা পাঠকক্ষ সম্পাদক। খুবই স্পেসিফিক একটা কাজ। আমি যখন এই কাজটা নেই বা যখন আমি বললাম যে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলে সমস্যাগুলো আইডেন্টিফাই করি, তো তার ভিত্তিতে আমি যে ইশতেহারটা দেই বা আমি বলবো যে রেসপন্সিবিলিটি লিস্ট বলবো, কারণ আমি এটা রেসপন্সিবিলিটি মনে করি, যেহেতু একটা স্বচ্ছতার বিষয় আছে। আমি সেখানে আসলে খুব আনরিয়েলিস্টিক বা অবান্তর কিছু রাখি নাই। আমরা 3 ট্রায়াঙ্গেল বলে একটা কথা বলি যে আমার টাইম, কস্ট, কোয়ালিটি মেনটেন করে আমি হচ্ছে কাজ করব। তো সেইখানে যেই বিষয়গুলো আমার হল অথরিটি এবং সেন্ট্রালকে আমি দেখাতে পারবো এবং যেই বিষয়গুলো আমার বেসিক নিড আমার লাগবে, আমার রিডিং রুমে এসি লাগবে, আমার টেবিলের সাথে চার্জিং পয়েন্ট লাগবে, আমার চেয়ার টেবিল লাগবে, এইগুলো তো আমার মনে হয় এই ডাকসু হওয়ার আগে পরে যে কোনো মুহূর্তেই করা দরকার ছিল। এবং আমি যেহেতু এখন বলছি যে আমি করব, তো আমি ইনশাল্লাহ আমি আমার শতভাগ চেষ্টা করব আসলে এই বিষয়গুলো সততার সাথে অ্যাড্রেস করা। কারণ আমি যেটা বললাম, আমি তো কাজ করছি স্পেসিফিক বিষয় নিয়ে, বাট আমার হায়ারকিতে যারা আছে তারা তো সামগ্রিক বিষয়গুলোকে অ্যাড্রেস করবে বলছে। তো আমিও চেষ্টা করব, শিক্ষার্থীরা যেমন আমার কাছে জবাবদিহি চাবে, আমিও আমার হায়ারকিতেই খুব মানে আমার সেই পোস্ট অনুযায়ী আমি তাদের কাছে জবাবদিহি চাবো এবং ইনশাল্লাহ আমি এই বিষয়গুলো ক্লেম করে নিয়ে আসার চেষ্টা করব।